ওয়েলকাম টু মাই চ্যানেল ডেট অ্যান্ড টাইম ট্র্যাক। আজকে যে জিনিসটা আমি তোমাদের শেখাবো সেটা হলো ফিউচার ইনডিফিনিট। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট সম্পর্কে শিখিয়েছি। তো আজকে যে ইনডিফিনিটটা শেখাবো সেটা হলো ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট মানেটা জানি। ফিউচার মানে কি? ফিউচার হলো ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ হলো। তো দেখো, ফিউচার ইনডেফিনিট কাকে বলে? অর্থাৎ সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ হবে, কেউ করবে, কিংবা আমি করব, আমি খাবো, আমি যাব, এগুলো হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তো কি করে বাংলায় চিনব? যেহেতু বাংলা দিয়ে আমি ইংরেজি শেখাচ্ছি, তাই বলছি বাংলায় আমি যেভাবে বলবো সেটা হলো ক্রিয়ার শেষে বে, ব, বে আর বেন, বে, ব, বেন, এই চিহ্নগুলো থাকবে। উদাহরণ দেখি, আমি পড়ব, প ডমিনো আর ব, দেখো ব চলে এসছে। তুমি পড়বে, দেখো বে আসছে। তিনি পড়বেন, বেন। তো এই জন্যই বলছি ক্রিয়ার শেষে যদি বে, ব, বেন এইরকম চিহ্নগুলো আসে তাহলে আমরা ধরে নিব সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যে কাজটা এখনো হয়নি কিন্তু ভবিষ্যতে হবে এমনটাই বোঝাবে। এবার চলো এর গঠনগুলো দেখি। বরাবরের মতো আমরা ওইভাবে তিনভাবে আমরা এটা গঠন করব। প্রথমে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল ইয়া উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। হ্যাঁ, সবচেয়ে ভালো কথা, এর আগে যে দুটো ইনডিফিনিট শিখিয়েছি তাদের কিন্তু হেল্পিং ভার্ব ছিল না, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব রয়েছে। সেগুলো হলো শ্যাল ইয়া উইল। যেমন আমি মাছ ধরব, I shall catch fish। দেখো সাবজেক্টের পরে শ্যাল ইয়া শাল বসিয়েছি, মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। কোথায় ধরিয়েছি? ধরব ইন দ্য পন্ড। তো আই শাল ক্যাচ ফিশ ইন দ্য পন্ড, আমি নদীতে মাছ ধরেছি বা ধরব। তো এগুলো হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক এমনি করে আমরা গঠন করবো। চলো, তারা খেলবে, দে উইল প্লে। আমি একটি আর্টিকেল লিখব, আই শাল রাইট অ্যান আর্টিকেল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। দেখো প্রত্যেকটা জায়গায় দেখবে সাবজেক্টের পরে শ্যাল ইয়া উইল বসাচ্ছে আর মূল ভার্বের ফার্স্ট ফর্ম। এগুলোই হলো মেন গঠন। তো সাবজেক্টের পরে শ্যাল ইয়া উইল নেবে, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এইভাবেই ফিউচার ইনডিফিনিট গঠন করতে হয়। আরও উদাহরণ দিচ্ছি, চলো।
সে আমার কথা শুনবে না। হি উইল শুনবে, সরি, হি উইল লিসেন টু মি। রাম উইল রিটার্ন সুন। সৌরভ will play cricket again। ঠিক এমনি করে তোমরা সাজিয়ে যাবে, পর পর ইচ্ছা মতো তোমরা যাওয়া যাবে। প্রথমে সাবজেক্ট নিতে হবে, এটা হলো মেন কথা। ইউ উইল ডু your duty honestly। I shall take a cup of tea। দেখো ইচ্ছা মতো তোমরা এইভাবে সাজিয়ে যাবে, যত খুশি তত সাজাবে। হ্যাঁ, তো তোমরা যত সাজাবে সেন্টেন্স তত বড় কিন্তু প্র্যাকটিস করতে পারবে, অর্থাৎ যত সাজাবে তত প্র্যাকটিস করতে পারবে। সাবজেক্টের পরে শ্যাল উইল মূল ভার্বের ফার্স্ট ফর্ম, শ্যাল উইল মূল ভার্বের ফার্স্ট ফর্ম, শ্যাল উইল মূল ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক এমনি করে আমি সাজিয়ে গেছি পর 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 পর। প্রথমে আমি সাবজেক্ট নিয়েছি, তারপরে শ্যাল বা উইল বসিয়েছি এবং মূল ভার্বের ফার্স্ট ফর্ম। এবার মনে রাখার বিষয় হলো আই আর উই, এরপর আমরা শ্যাল বসাবো, বাদ বাকি সবগুলো উইল বসাবো, বাকি সবগুলো উইল বসাবো। তো এই তো গেল অ্যাফার্মেটিভ গঠন। চলো এর নেগেটিভ গঠনটা সম্পর্কে আমরা জেনে আসি। হোয়াট উইল বি দ্য নেগেটিভ স্ট্রাকচার অফ ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক একই, এই যে নিয়মটা দেখতে পাচ্ছ, এরপরে আমরা কি বসাবো, এখানে কি শুধু নট বসাবো। তাহলে কি হবে, সাবজেক্ট শ্যাল উইল, তারপরে নট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি তোমাদের সুবিধার্থে আবার ভালো করে লিখে দিচ্ছি গঠনটা। প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল উইল প্লাস ভার্বে, সরি নট, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। চলো গঠন করি। বাংলা একটা লিখে দিচ্ছি, সে আমায় ডাকবে না। হি উইল নট কল মি। ঠিক এমনি করে সাজাও। দেখো সাবজেক্ট না প্রথমে একটা যে কোনো খুশি, রাম, তারপরে উইল, এরপর কি বসাতে হবে, নট। এবার যে কোনো একটা ফার্স্ট ফর্ম নিয়ে নাও, ভার্বে কিপ, রাম উইল কিপ, রাম রাখবে কি, রাম উইল কিপ সাম, রাম উইল কিপ সাম স্যান্ড ইন হিজ পট। যা খুশি তাই মনে আসে তাই লিখো। সবচেয়ে বড় কথা তোমরা গঠন করতে পারছো কিনা সেটাই বড় কথা। মানে কি দাঁড়াচ্ছে পরে বোঝা যাবে। হ্যাঁ, তো মানে কি হচ্ছে বা বুঝাচ্ছে সেটা পরে বোঝা যাবে। সবচেয়ে বড় কথা তোমরা গঠন করতে পারছো নাকি সেটাই দেখো। সাবজেক্ট নাও, আবার সেই সাবজেক্ট নাও, দে নিলাম, তারপরে উইল, এরপর নট নাও, ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দাও, রিটার্ন, আর ই টি ইউ আর এন, রাম উইল নট রিটার্ন সুন। বেঁচে গেল, রাম উইল নট রিটার্ন সুন, রাম তাড়াতাড়ি ফিরবে না। ঠিক এমনি করে রাজু উইল
নট, যে কোনো একটা ফার্স্ট ফর্ম নিয়ে নাও, রিফিউজ, REFUSE, মি, মানে কি দাঁড়াচ্ছে দেখার দরকার নেই, মানে ঠিক বুঝতে পারবে সেন্টেন্স গঠনের পর। উই শাল নট, উই শাল নট ফরগেট, ইচ্ছা মতো ভাব নিয়ে নাও, ফরগেট ইয়োর ইয়োর কাইন্ডনেস। ব্যাস, এইভাবে পর পর তোমরা ইচ্ছা মতো সাজিয়ে যাও নেগেটিভ করার জন্য। সবচেয়ে যে জিনিস আর সবচেয়ে চেনার উত্তম পদ্ধতি, সাবজেক্টের পরে শ্যাল ইয়া উইল থাকবে। এটাই হলো ফিউচার ইনডেফিনিট টেন্স চেনার সবচেয়ে বড় উপায়। যদি আইডেন্টিফাই করতে বলে যে ফিউচার ইনডেফিনিট বের করো, অনেকগুলো দিয়ে হবে, সেখান থেকে একটা, দেন কিভাবে চিনবে সাবজেক্টের পরে, তখন তোমরা দেখবে শ্যাল ইয়া উইল আছে কি না। এটা যদি থাকে তাহলে আমরা ডেফিনিটলি ধরে নিব এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। চলো ইন্টারগেটিভ জেনে আসি। দেখো, যে কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে গেলে সেই সেন্টেন্সের হেল্পিং ভার্বটা আগে বসে, ঠিক? তাহলে এক্ষেত্রেও তাই, শাল ইয়া উইলটা আগে নিব, দেন আই উইল টেক হিয়ার সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্মস অফ ভার্ব, then object, and finally complement. Of course you have to put down interrogative sign last of the sentence. তুমি কি আমায় চেনো, সরি, তুমি কি আমায় চিনবে, সরি, will you know me, ঠিক এমনি করে সাজিয়ে যাও। will he catch fish in the river, প্রশ্নবোধক চিহ্ন, রাজ, আবার দেখো, will you go there to recreate yourself, ইচ্ছা মতো লাগিয়ে যাও, ইন্টারগেটিভ সাইন হবে এখানে। দেখো, আমি পর পর বেশ কিছু সেন্টেন্স সাজাচ্ছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য, যাতে সহজে জিনিসটা বোঝা যায়। হেল্পিং ভার্ব বসিয়ে দাও, তারপরে সাবজেক্ট নাও, ইচ্ছা মতো একটা সাবজেক্ট নাও, সে। এবার মূল ভাব মনে মনে খুঁজে সেখানে বসিয়ে দাও, ক্লিন দা রুম, উইল শি ক্লিন দা রুম, ব্যাস হয়ে গেল। আবার লেখো, উইল হি put the stone in his bag, ইচ্ছা মতো তোমরা এইভাবে পর পর সাজিয়ে যাবে, কোনো দ্বিধা করবে না, সূত্র যা বলছে সেই অনুযায়ী করবে। প্রথমে শাল ইয়া উইল নেবে, তারপরে সাবজেক্ট নেবে ইচ্ছা মতো, মূল ভার্বের ফার্স্ট ফর্ম তোমার জানা যে কোনো ভার্ব নেবে, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট তোমার মনের উপর নির্ভর করে সেগুলো ব্যবহার করবে ওয়ার্ড। তো যে জিনিসটা আমি শিখালাম এতক্ষণ পর্যন্ত, তিনটা রুল, আমি একটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে বোঝাই।
Why will you read the book? একই নিয়ম। When will he buy a story book? স্টোরি বুক। এইভাবে তোমরা পরপর সাজিয়ে যাও। সেটা তুমি অ্যাফার্মেটিভ বসাও, নেগেটিভ বসাও, কিংবা ইন্টারগেটিভ বসাও, ইচ্ছা মতো। এগুলো কোনো কঠিন জিনিস নয়, খুব সহজ জিনিস, সহজে বুঝতে পারবে। তো এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।